চ্যাপ্টার 8.3 এর ক্লাস 2 আমরা যেটা পড়ছিলাম একটু সূত্রগুলা রিভিউ করে নিচ্ছি। আমরা বলছিলাম সদৃশ সমান্তরাল বল এবং বিসদৃশ সমান্তরাল বল, লাইক প্যারালাল এন্ড আনলাইক প্যারালাল ফোর্সেস। তো ধরো দুইটা সদৃশ সমান্তরাল বল পি আর কিউ, তাদের লব্ধি কাজ করবে তাদের ক্রিয়া রেখার ইন বিটুইন, বৃহত্তর বলের নিকটে। ধরো এ আর বি বিন্দুতে পি আর কিউ দুইটা সমান্তরাল বল কাজ করতেছে, সদৃশ সমান্তরাল। তাইলে তাদের লব্ধি যদি সি বিন্দুতে কাজ করে, লব্ধির মান হবে আর ইকুয়াল টু পি প্লাস কিউ, আর ক্রিয়া বিন্দু সি এর অবস্থান হবে পি ইন্টু এসি ইকুয়াল টু কত, কিউ ইন্টু বিসি। বিসদৃশের ক্ষেত্রেও তাই, শুধুমাত্র ক্রিয়া রেখাটা এ বি এর বাইরে অবস্থান করবে, বৃহত্তর বলের নিকটে, আর লব্ধির মান হবে আর ইকুয়াল টু পি মাইনাস কিউ। এক্ষেত্রেও সি এর অবস্থান নির্দেশ করবা কিভাবে, পি ইন্টু এসি কিউ ইন্টু বিসি। কেন বিসদৃশ সমান্তরালের ক্ষেত্রে বাইরে কাজ করে তোমরা বইয়ে প্রমাণটা করা আছে, আমি লাইক প্যারালাল ফোর্সের প্রমাণটা দেখাইছিলাম লাস্ট ক্লাসে, আনলাইক এটা দেখে নিন। প্রমাণ দেখাইলে আমার সমস্যা কি ছিল একটু বলি, মূল্যবান 20-30 মিনিট সময় নষ্ট হয়ে যায়, তোমরা একটু দেখে নিতে পারো। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা হবে পরীক্ষায় আসে না। হ্যাঁ, পরীক্ষায় যদি আসতো, আমাদের সময় কি নিয়ম ছিল, বলবিদ্যার থিওরি অবশ্যই আসবে, একটা থিওরি আসলে একটা অঙ্ক আসবে, বল মানে অঙ্ক জোর মানে একসাথে কত আর এটা দাও রিলেট দাও, থিওরি একটা দেওয়াই না। কি কারণে থিওরি বাদ দিয়ে দিচ্ছে? তোমরা খুব উন্নত হয়ে গেছো। আচ্ছা, 9-2 আমি পরে করাচ্ছি, আমরা প্রথম থেকে একটু আসি। আজকে আমরা যে ম্যাথগুলা করব সেটা হলো যারা খুবই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট। স্যার একের একে ওই যে বিসদৃশের ক্ষেত্রে প্রয়োগ বিন্দুটা ওইটা কিভাবে বের করব? প্রয়োগ বিন্দু মানে সি এর অবস্থান, প্রয়োগ বিন্দু মানে এ থেকে কত দূরে আছে এসি বের করবা, পারো নাই? স্যার ওই যে বিসদৃশের ক্ষেত্রে ওইটা তো একই আসে, মানে 32 সেন্টিমিটারই আসবে, মানে এসি 32 সেন্টিমিটার আসে, পারো নাই? এই পারছো? একের খ যে বিসদৃশ হলে না পারলে আমি তোমাকে দেখাই দিচ্ছি, সলিউশন দেখে নিজের মাথা চাপড়ে নিই। ওকে, এবারে আসো আমরা ম্যাথ করি। ইম্পর্টেন্ট অঙ্ক, 4টা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, আমি নাম্বারগুলো বলে দিচ্ছি তোমাদের। একটা হলো 7-এর 1, দাগায় নাও, 7-এর 1, 16-র 1, 2 এবং 17। মোস্ট ইম্পর্টেন্ট 4টা অঙ্ক। তো আমি এই 4টার সাথে 6-এর 1 এই অঙ্কটা একটু তোমাদের করাই দিচ্ছি। তাহলে আজকে আমরা এই এখানে আসলে 4টা 5টা না 4টাই হবে, কিভাবে আমি তোমাকে বুঝাই বলছি। প্রথমে 6-এর 1 পড়ো। 6-এর 1-এ বলছে পি আর কিউ দুইটা বিসদৃশ বল, বিপরীতমুখী সমান্তরাল বল, এ আর বি বিন্দুতে ক্রিয়ারত আছে। একই বিন্দুতে যদি পি প্লাস আর আর কিউ প্লাস এস ক্রিয়া করে, তাহলে লব্ধিটা একই বিন্দুগামী হয়। তাহলে প্রমাণ করো যে পি এস ইকুয়াল টু কিউ আর। ওকে ভেরা, আমি বিবরণটা যদি না লিখি তাহলে অঙ্ক বেশি করা যায়। বিবরণ কি তুমি বইয়ের কথাগুলো লিখে দেখে দেখে লিখতে পারো না? ডেফিনেটলি পারো। চলো অঙ্ক করি। এই দেখো, আজকে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো পড়ব। পি কিউ এ আর বি বিন্দু, লব্ধি কই সি, মান কত পি মাইনাস কিউ। বুঝে গেছি ক্লাসের সবাই? দুইটা বিসদৃশ সমান্তরাল বল, পি বড় বলে দিয়েছে প্রশ্নে, পি ইজ গ্রেটার দ্যান কিউ। তাহলে লব্ধিটা কি পি এর দিকে কাজ করবে এবং লব্ধির মান কত হবে ভেরা, পি মাইনাস কিউ। ভেরি গুড। এইবার বলছে সেকেন্ড কেস, প্রথম কেসকে আমি কালো কালি দিয়ে আঁকছি, সেকেন্ড কেসটাকে আমি লাল কালি দিয়ে আঁকছি। পি এর জায়গায় যদি পি প্লাস আর, কিউ এর জায়গায় যদি কিউ প্লাস এস ক্রিয়া করে, তাইলেও বলতে লব্ধি একই বিন্দুতে ক্রিয়া করবে মানে সি তে, কিন্তু লব্ধির মান কত হবে ভেরা? আগে পি মাইনাস কিউ, এখন লব্ধির মান কত, পি প্লাস আর মাইনাস কিউ মাইনাস এস। ফার্স্ট ব্র্যাকেটে আমি সেকেন্ড ক্ষেত্রটা প্রকাশ করছি, আর নরমালি প্রথম কেস। ক্লাসের সবাই কি বুঝছো ভেরা? একই চিত্রে আইকা দেখাইতে হবে তোমাদের, আমি যেভাবে আঁকছি তোমরা কালার ইউজ না করে তোমরা জাস্ট ওইভাবে নীল কালি ইউজ করতে পারো, কালো আর নীল, লাল ইউজ করো না। বুঝছো ভাইয়া? সবাই অনলাইন যারা আছো? জি ম্যাম। রেসপন্স পাচ্ছি না, আশা করি বুঝতে পারতেছো।
অবশ্যই সবাই 8.3 এর ফার্স্ট ক্লাসটা দেখে নিও। আর তোমাদের আমি বলছি তোমাদের 8.3 আগামী উইকে হয়ে যাবে। এরপর আমরা জানুয়ারি মাসে তোমাদের এক্সট্রা ক্লাস দিতে হবে। জানুয়ারি মাসে আমার টোটাল মনে হয় 13টা ক্লাস নেওয়া লাগবে। 9.345 ইউজুয়ালি 9টা ক্লাস, তাহলে আমি 4টা এক্সট্রা ক্লাস নিই, তাইলে তোমাদের 9.345 হয়ে যাবে। তাইলে তোমাদের মোটামুটি আমার সিলেবাস কভার হয়ে গেল। 9.2 বাদ, এটা অফিসিয়ালি বাদ, মানে সবার জন্যই বাদ। তাইলে যেটা আমি বলতে চাচ্ছি, ফেব্রুয়ারি থেকে তোমাদের রিভিশন কোর্সটা চালু হবে। প্রথম ব্যাচ তোমরা ওইখানে আর আরেকটা জিনিস, সেটা হলো অনেকের পরীক্ষার কারণে বিভিন্ন চ্যাপ্টার বাদ করছে। আমি তোমাদের একটু বলে দিই আমার এখানে কি কি অপশন আছে। আমার ব্যাচ যেটা 2, ব্যাচ 2 হইল রবি মঙ্গল 3টা 30, ওদের অবস্থান হইল 8.3 ক্লাস 3 হয়ে গেছে ওদের। আজকে ক্লাস 4 8.23 না সরি 8.2। এরপরে ওদের 9.1 করাবো, তারপরে 8.3 করাবো। তোমাদের চেয়ে একটু পিছনে, বুঝছো আমার কথা, কয়েকটা ক্লাস পিছনে। ব্যাচ 3 যেটা, সেটা হলো মানডে ওয়েডনেসডে 2 PM। ওদের এখন আজকে আমি 6.2 এর ক্লাস 3, এটা হয়ে গেছে। ক্লাস 4 হইলো নেক্সট দিন, তারপরে 6.3 করাবো, বুঝতেছো। তারপরে 8.1, 8.2, 9.1, তারপরে 8.3। ওরা যথেষ্ট পিছনে। আর ভাইয়া যেটা লাস্ট ব্যাচ 4 মানডে ওয়েডনেসডে 3:30 PM, ওদের শুধু 7.1 অনওয়ার্ডস সবই বাকি। এই যে পরশু কালকে ওদের 7.2 এর ক্লাস 1, অনেকে মনে হয় 7.2 এর ক্লাস পাও নাই, তারা ওদের সাথে করে নিতে পারো। সোমবার বুধবার 3:30। এই ব্যাচটা রিভিশন কোর্স হবে না, ওদের শুধুমাত্র কি হবে, সেকেন্ড পেপার পড়াবো। অনেকে আছে যে সেকেন্ড পেপার শেষ হয় নাই, বাদ থাকবে। তোমরা যখন রিভিশন কোর্স করতে থাকবা, অনেকে তখন বুঝ হবে যে আমি সেকেন্ড পেপার কিছু পারি না, তখন ওদেরকে আমি এই ব্যাচে পড়াবো। বুঝছো সবাই ক্লাসের সবাই? তো যা কারো যদি কোনো ক্লাস মিস থাকে, এগুলো শাহজাহানপুরের ব্যাচের কথা বললাম, তোমরা এইভাবে কভার আপ করে নিবে। আচ্ছা, এই অঙ্কে বলছে PS ইকুয়াল টু কিউ আর প্রমাণ করতে হবে। P ইনটু S ইকুয়াল টু কিউ ইনটু আর। ওকে, প্রথম ক্ষেত্র তোমাদের কাছে আমি জানতে চাই, ভেড়া বিষবস্তু এগুলো মানে জানো তো না? বিসদৃশ সমান্তরাল বলের সূত্র, আনলাইক প্যারালাল ফোর্স, লাস্ট ক্লাসে পড়াইছি। কি সূত্র বলো? P ইনটু AC কিউ ইনটু BC, 1 নাম্বার ইকুয়েশন। প্রথম ক্ষেত্র কালো কালি, দ্বিতীয় ক্ষেত্র লাল কালি, আবার বিষবস্তু। এবার বলো ভাইয়া সূত্রটা দয়া করে ক্লাসের সবাই বলো। P প্লাস R ইনটু AC Q প্লাস S ইনটু BC। আমি দেখতে পাচ্ছি প্রমাণে কোনো AC BC এর অস্তিত্ব নাই, এই কারণে 2 নংকে 1 নং দিয়ে যদি ভাগ করি, তাহলে AC BC কাটা যাবে, তাহলে প্রমাণটা হয়ে যাবে। তাহলে 2/1। রিয়ালাইজেশন হলো এই চ্যাপ্টারটা তো অনেক সহজ, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলতেছি? আপাতত সহজ। ভেরি গুড, এক্সেলেন্ট, মনের কথা বলছি। আপাতত সহজ, ফোর্থ ক্লাসটা খুব সহজ লাগবে না। হ্যাঁ অবভিয়াসলি, সব অঙ্ক কি মোয়া হবে খালি? তো 1 2 এ পড়তাম। আর গুণ করো, PQ প্লাস QR, PQ প্লাস PS, PS কাটা, PS ইকুয়াল টু QR। কি অঙ্ক এগুলো? হেবি সহজ না? আমি কি ঠিক বলছি? অনলাইন যারা আছো বুঝতেছো? দয়া করে ইয়েস বল। ভাইয়া শোনো, আরেকটা কথা, তোমাদের শুধুমাত্র একটা ব্যাচ, 5টা ব্যাচ করবো তো আমি রিভিশন কোর্সের, একটা ব্যাচ শুধু অনলাইন রাখবো। কাদের জন্য? কারণ আমার ঢাকার বাইরে 11টা স্টুডেন্ট আছে। হ্যাঁ, শুধুমাত্র ওদের জন্য চিন্তা করে আমি একটা ব্যাচ রাখবো। আমি টাইমটা বলে দিব না, ওই টাইমটা শুধু অনলাইন প্লাস অফলাইন হবে, আর বাকি সব কিন্তু অফলাইন হবে আমাদের ইসে রিভিশন ব্যাচ। বুঝছো আমার কথা? শাহজাহানপুরে 3টা আর খিলগাঁও সিদ্ধেশ্বরীতে একটা। সব ব্যাচে একই পড়া যেহেতু, এই কারণে তোমরা মিলাই নিও।
আচ্ছা, এবার আমরা যে ম্যাথটা করব সেটা হইল 16 ভাইয়ারা। এরপরে আমরা করব 16-র 2 নাম্বার ম্যাথ। 16-র 2 এর সাথে আমরা 7-এর 1 মিলাই নিব। 16-র 1 করব। 16-র 1 আর 7-এর 1 সিমিলার। কেমনে সিমিলার আমি একটু পরে বুঝায় দিচ্ছি তোমাকে। আচ্ছা ভাইয়া দেখো, আমি এমন ভাবে করাবো যে তোমার এক ঢিলে 2 পাখি মারবো। 16-র 1 7-এর 1 পি আর কিউ দুইটা বিসদৃশ সমান্তরাল বল। এখন বলছে পি হলো কিউ এর চেয়ে বড়। খুব ভালো কথা। এ আর বি বিন্দুতে কার্যরত আছে, সব বুঝছি, এই অঙ্কই তো। উভয় বলকে আর পরিমাণ বৃদ্ধি করছি। যদি এদের ক্রিয়াবিন্দু ডি দূরত্বে সরে যায়, আগে যা ছিল তার থেকে ডি দূরত্বে সরে গেছে, তাহলে দেখাও যে ডি এর মানটা এটা আর বাই পি মাইনাস কিউ ইনটু হলো এবি। ফ্যান্টাস্টিক। এটা দেখছো ঢাকা বোর্ড 13-তে আসছে, আরো অনেক বোর্ডে আসছে। তাহলে 16-এর ইম্পর্টেন্ট অঙ্ক হ্যাঁ আমার জন্য সুবিধা দেয়। ভাইয়া তোমাদেরকে জিজ্ঞাসা করি, হ্যাঁ লেখা বাদ দিয়ে শোনো আমার কথা। ফার্স্টে আমারে বলো যে পি আর কিউ ছিল, লব্ধি হইল সি তে কাজ করতেছিল, তাই না? বুঝছো না? পি আর কিউ লব্ধি হইল সি তে কাজ করতেছে। এবার দুইটা বলকেই তুমি আর পরিমাণ বৃদ্ধি করছো। এটা আসলে ম্যাগনিটিউড আরো বড় হবে, কিন্তু আমি ওইটা রাখিনি। মানে এটা কি লম্বায় টান দিয়ে আরো বড় হইব, ওইটা আগে দরকার নেই। পি প্লাস আর আর এটা যদি কিউ প্লাস আর হয়, বলছে লব্ধি ডি দূরত্বে সরে যায়। ছোট হাতের ডি দূরত্বে, ডি দূরত্বে সরে ধরো ডিতে আসছে। কেউ কি বলতে পারবা যে লাল কালারে আমি যে দুইটা বল দিছি বিসদৃশ সমান্তরাল, তাদের লব্ধি কত? তুমি দেখছো আমি তাল গাছ দুইটা সমান দিছি, কারণ এটা থেকে এটা বিয়োগ করলে কি হয়? পি মাইনাস কিউ হয়। হ্যাঁ, মানের পরিবর্তন হবে না, কিন্তু অবস্থানের পরিবর্তন হবে। কারণ অনেকে বললা যে কেন অবস্থান কেন পরিবর্তন হবে? উত্তর আমি অবস্থানের পরিবর্তন হওয়ার কারণ হলো রেশিওটা তো চেঞ্জ। মানে ধরো পি ছিল 10, কিউ ছিল ধরো 5, সাপোজ 10 আর 5, তাহলে রেশিওটা কি 10:5। এখন দুইটারই ধরো 3 বার আছে, দুইটারই 3 বার আছে, তাহলে এটা হলো 13, এটা হলো 8। এখন অনুপাতটা 13:8, তাহলে কি দুইটা সেম না? তাহলে অবস্থান সেম হবে না, কারণ অবস্থানটা আরো দূরে সরে যাবে। প্রশ্নে বলছে আরো দূরে সরে যাবে, তাহলে এই সরে যে গেছে এই ডিসটেন্সটা বের করতে হবে। ঠিক। আর ভাইয়া 7-এর 1 কি বলছে জানো? অঙ্ক ঘুরে আসো। 7-এর 1 বলছে প্রমাণ করো যে আরো দূরে সরে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি? মানে বলছে লব্ধির ক্রিয়াবিন্দু আরো দূরে সরে যায়, এইটা প্রমাণ করো। তাইলে আমি এক ঢিলে 2 পাখি মারবো, এই জন্য আমি এখানে লিখি স্যার এখানে লব্ধিটা দূরে সরে গেছে, তাও লব্ধিটা সমান থেকে গেছে কেন? হ্যাঁ, এটা থেকে এটা বিয়োগ করো ভাইয়া, পি প্লাস আর মাইনাস কিউ মাইনাস আর। ম্যাগনিটিউড সমান হবে, মান সমান হবে, কিন্তু দিকটা আরো দূরে সরে যাবে। বুঝতে পারছি? মানে বিসদৃশ থেকে বিয়োগ, বুঝছো সবাই? আচ্ছা, 7-এর 1 প্লাস 16-র 1। ভাইয়া প্রথমে আমি 7-এর 1 করতেছি, তারপরে আমি 16-র 1 এক লাইন করবো, 16-র 1 হয়ে যাবে। বুঝছো? তাহলে এই ধরনের অঙ্ক যদি এক ঢিলে 2 পাখি মারা যায়, খুব ভালো লাগে না? এবং মজার বিষয়, দুইটাই পরীক্ষায় অনেকবার আসছে। দেখ বোর্ড পরীক্ষায় 7-এর 1ও আসছে। তুমি কি ঠিক বলছো? ফাইন। আর একটা গুড নিউজ আছে। গুড নিউজ হলো 18 নম্বর অঙ্কটা তোমাদের করা লাগবে। এটাও তোমাদের জড়তার ভ্রামকের ম্যাথ। যে আমি বলছিলাম 8.2 এর কয়েকটা অঙ্ক বাদ করছে, মানে থিওরিটিক্যালি এই অঙ্কগুলো বাদ দিতে হবে। বুঝছো? এটা দিচ্ছে না কেন আমি জানি না, মানে এত এডিশন চেঞ্জ হয়েছে, এগুলো তো ঠিক হওয়া উচিত। ওই যে বললাম না কয়েকটা ভুল, 17 বছর ধরে এই ভুলটাই রয়ে গেছে, কারণ বই তো খালি ছাপায় দেয়। ওরা যারা পায় মানে দেখছো যে কয়েকটা চেঞ্জ করছে, ওই যে 6.1 11-2 নাম্বারটা চেঞ্জ করে নিয়ে আসছে। আমি বলছিলাম না ওইটা হয়তো অনেকে বলছে তারপরে চেঞ্জ করে। বুঝছো তুমি আমার কথা? শুধু 18 বার আর সব করতে হবে। ওকে, এবার টার্গেট দেখো। প্রথম ক্ষেত্র বিষবস্তু এটা। আচ্ছা, আমার টার্গেটটা কি একটু বুঝায় বলি সবাইকে। আমার টার্গেট হলো সিডিটা বের করা। সিডি আমি কেমনে বের করবো জানো? প্রথম ক্ষেত্র থেকে আমি এসিটা বাইর করবো।
আর দ্বিতীয় ক্ষেত্র থেকে আমি এডিটা বাইর করব, এ থেকে ডিস্টেন্স, তারপরে আমি এডি থেকে এসি বাদ দিলে সিডি পাওয়া যাবে না, মানে আমাকে এই ডি দূরত্বটা বাইর করতে হচ্ছে। ক্লাসের সবাই কি বুঝতেছো? অনলাইন যারা আসো, সবাই বুঝতেছো কিনা আমাকে বলো বেরা। এবারে আসো আমরা কিভাবে এসি বাইর করব, মানে এসি কেন বাইর করব এটার যদি উত্তর জানতে চাও, আমি বলছি যে মানে এ আর বি বিন্দুটা তো ফিক্সড, বুঝছো? মানে আমরা বলি না যে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব হলো 256 কিলোমিটার। এখন কি ঢাকার সব জায়গা থেকে চট্টগ্রামের দূরত্ব 256 কিলোমিটার? মিরপুর থেকে হিসাব করো, এটা 275 কিলোমিটার। কারণ এটা হিসাব করা হয় গুলিস্তানের 0 পয়েন্ট থেকে। তুমি জানো গুলিস্তানে গিয়ে দেখো একটা 0 পয়েন্ট আছে, এরকম একটা স্তম্ভতে 64টা জেলা কত কত কিলোমিটার দূরে ওইটা লেখা আছে। কারণ ঢাকা বললে ওই গুলিস্তানের 0 পয়েন্ট বোঝায়, বুঝছো? মানে ওইখান থেকে সবার দূরত্ব হিসাব করা হচ্ছে। তো আমি এই কথা বললাম এই কারণে যে আমি লব্ধির অবস্থান বের করতেছি। লব্ধির অবস্থান সবসময় আমি ফিক্সড পয়েন্টটা থেকে বের করবো, সেটা হলো এ, বুঝছো? বি এখন বলো না আমি এখন বি ধরবো, ধরো এ থাকতে তুমি বি ধরবা কি লিখা, এই জন্য বইয়ে সবসময় এ ধরছে। আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে বলতো বিসি কে আমি কি লিখবো? আমি একটা কথা বলে দিই, এখন প্রথম ক্ষেত্রে কিন্তু এটা নাই, বুঝছো? প্রথম ক্ষেত্রে কিন্তু ডি নাই। এবার বলো বিসি কে আমি কি লিখবো? হ্যাঁ অনলাইনে কারো উঠতে পারছি না, আমি ভালো পড়াইতে পারছি না। এবি প্লাস এসি, ঠিক আছে? এবার অনলাইন ভালো লাগে না পড়াইতে, আসলে লাইভলি ক্লাস হয়, ফাটাফাটি ক্লাস হয়, যাদেরকে আমি অফলাইন পড়াই তারা জানে কতটুকু ভালো লাইভলি ক্লাস। তোমাদের কলেজে কি বলবিদ্যা শুরু হয়েছে? কারণ বলবিদ্যা যেদিন থেকে শুরু হবে তোমরা কান্না শুরু করবে। এসি এর মান বের করে রাখছি ভাইয়া এবি এর মাধ্যমে। আচ্ছা বলো তো ভাইয়া এবি এর মাধ্যমে কেন বের করছি? কারণ এ আর বি এই দুটা বিন্দু হলো ফিক্সড, আমি জানি এদের মধ্যে দূরত্বটা হলো এতটুকু। মানে বল এ পি আর কিউ কাজ করতেছে এ আর বি দূরত্বে, এবি দূরত্বে। এই কারণে এসি এর মানটা কার মাধ্যমে বের করছি? এবি এর মাধ্যমে। ক্লাসের সবাই 1 নাম্বার সমীকরণটা কি বের করাটা বুঝতে পারছো? অনলাইন যারা আছো? জি ভাইয়া। না বুঝতে পারলে আমাকে বইলো, আমি আপ্রাণ চেষ্টা করবো। জাস্ট 5টা অঙ্ক করাই দিচ্ছি, এখানে 2টা অঙ্ক হয়ে যাচ্ছে, তারপরে আর 2টা অঙ্ক করাবো। তো না বুঝতে পারলে জিজ্ঞেস করতে পারো, আমার কোনো তাড়াহুড়া নাই, সব প্ল্যান করে রাখছি আমি। শুধু মানে মরে না গেলেই হয়, আল্লাহ প্ল্যান করছি তুই মরে গেছিস তাইলে তো শেষ, মানে আল্লাহ ইজ দ্য মাস্টার প্ল্যানার। আচ্ছা তো দ্বিতীয় ক্ষেত্র বিষবস্তু, কেউ কি সাহস করে আমাকে বইলা ফেলবা এটা হবে দেয়া বলে? বলো তো, একটু লিখি তোমাদের কথা শুনো। ও ফাটাফাটি, তো ভালো বুঝতেছো, আমি কিচ্ছু বুঝি নাই বলো। এত ভালো স্টুডেন্ট থাকা সত্ত্বেও বুঝি নাই। ওকে এটা কি বুঝছো সবাই? পি প্লাস আর ইন্টু এডি, মানে এবার সি নাই, সি এর অস্তিত্ব নাই, এই লাল দুইটা আছে আর লব্ধি হলো এখানে, মুচ্ছা লিখতে পারলে ভালো হইতো আর কি। ওকে এবার আমার টার্গেট কি? এসি বের করছি ভাইয়া, এবার এডিটা বের করব। তাহলে বিডি কে কি লিখবো? চিত্র দেখে বলো বিডি কে কি লিখবো? এবার কিন্তু সি নাই, এবি প্লাস এডি লিখবো, সি কিন্তু নাই, খেয়াল রাখো। পি প্লাস আর ইন্টু এডি, কিউ প্লাস আর, এবি প্লাস এডি। ভাইয়া গুণ করে দাও, কিউ প্লাস আর এর সাথে এবি, কিউ প্লাস আর এর সাথে এডি। এবার আমি এই বামে নিয়ে আসবো, একবারে বলো এটা বামে নিয়ে আসলে কি হবে? একবারে বলি, একবারে পি মাইনাস কিউ ইন্টু এডি, আর এখানে কি হয়? কিউ ইন্টু এবি আর ইন্টু এবি। কি বুঝাতে পারছি? না এটা ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিচ্ছি।
ক্লাসের সবাই ক্যালকুলেশন এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও দয়া করে সবাই। এবার ভাগ করে দাও কিউ বাই পি মাইনাস কিউ ইন্টু এবি আর বাই পি মাইনাস কিউ ইন্টু এবি। দেখো আমি তো সুন্দর করে 7 এর 1 16 এর 1 একরকম তোমাকে আমি বুঝায় বলতেছি, বইয়ে এই দুটো অঙ্ক করে একত্রে দিল না, একটা লাইনের খালি পার্থক্য। আমি বুঝাই কেমন মেয়েরা একটু বলবা 1 নাম্বার সমীকরণ দেখে এই যে কিউ বাই পি মাইনাস কিউ ইন্টু এবি এটাকে কি বলা যায়? এসি। এসি বলা যায়। থ্যাংক ইউ। আমার যেহেতু নিচে জায়গা হচ্ছে না আমি পাশে লিখতেছি এসি প্লাস আর বাই পি মাইনাস কিউ ইন্টু এবি, মানে এতটুকু হলো এসি। এই যে 1 নাম্বার সমীকরণ অনুযায়ী প্রশ্নে কি বলা আছে? পি হইল কিউ এর চেয়ে বড়। তাইলে এবার একটু থামো সবাই, লেখা বাদ দিয়ে, লেখা তো থাকবেই। এডি ইকুয়াল টু এসি প্লাস এত, আর তো পজিটিভ, এবি তো পজিটিভ, পি মাইনাস কিউ কি পজিটিভ, তার মানে এটা কি পজিটিভ পুরোটা। এডি ইকুয়াল টু এসি প্লাস সামথিং, তার মানে এডি ইজ গ্রেটার দেন এসি, মানে আমার বয়স ইকুয়াল টু, তোমরা কত সালে ইন্টার দিবে? 22। আমার বয়স ইকুয়াল টু তোমাদের বয়স যোগ 19। আমি 2003 এ ইন্টার দিছি, ঠিক আছে? তাইলে আমার বয়স ইকুয়াল টু তোমাদের বয়স যোগ 19, তার মানে কি আমার বয়স তোমার চেয়ে বড় না? আমি তোমার চেয়ে বড়। তো এডি ইকুয়াল টু, এটা ধরো 19, এটা আমি, এটা তোমরা, এডি ইকুয়াল টু এসি প্লাস সামথিং, তার মানে কি এডি এসি এর চেয়ে বড় না? আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? অনলাইন যারা আছো, ভাইরা আমি উপরে লিখি। সুতরাং এডি ইজ গ্রেটার দ্যান এসি। এডি এসি এর চেয়ে বড় হওয়ার অর্থ কি বলতো? লব্ধি আরো দূরে সরে যাবে, লব্ধি আরো দূরে সরে যাবে। 7 এর 1 প্রুফ। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? 7 এর 1 করছি আমরা। এইখানে না লিখে সাঙ্গে ওখানে চলে গেলাম কেন? এটা কারণ আছে, কারণ আমি তো 16 এর 1 করবো, তাই না? 16 এর 1 তো প্রমাণ করতে বলছি। আচ্ছা এবার তোমরা আমাকে বলো, এই যে এসিটা, এইটা যদি আমি বামে নিয়ে আসি, এখান থেকে বলো তো কি হয়? এডি থেকে এসি গেলে কি ছোট হাতের ডি থাকে না? এইটাই মনে হয় 16 এর 1 হয়ে গেছে। 16 এর 1 গ্রুপ জানো, দেখছো? এক ঢিলে 2 পাখি মারলাম। এডি থেকে এসি বিয়োগ করলে সিডি হয়, সিডি মানেই ছোট হাতের ডি। ক্লাসের সবাই কি বুঝতেছো? অনলাইন যারা আছো সবাই কি বুঝতে পারতেছো নাকি খুবই মানে কঠিন লাগতেছে? বুঝতেছি। ভেরি গুড, সোজা অঙ্ক। তাহলে এই দুটো সিমিলার, আমার 7 এর 1 এটা হয়ে গেল। এবারে আমরা ফিরে যাচ্ছি, আমরা চলে যাব হইল 16 2 নম্বর। বিসদৃশ তো করলাম কয়েকটা, এবার একটু সদৃশ করি। আজকের ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট। কেন? মানে এমন হইতে পারে যে আজকের ক্লাস থেকেই তোমার পরীক্ষার অঙ্কটা আসবে কম। তোমরা জানো যে 8 থেকে একটা সৃজনশীল আসবে। সৃজনশীলের টাইপ বলে দিই। 8.1 থেকে যদি ছোট কোনো অঙ্ক দেয় তাহলে 8.2 থেকে দিবে একটা বড়, অথবা ভাইস ভার্সা। মানে 8.2 থেকে দিল ছোট, যে 2টা বল 3টা বল মিলে ভারসাম্য আছে, তাহলে ছোট দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত? মানে ওই যে তোমরা সামান্তরিক দিয়া করে ফলাইতো আর কি, যে এই দুইটার লব্ধি হবে আরেকটা। তাইলে 8.2 থেকে যদি 2 দেয় তাহলে 8.1 থেকে 4 দিবে, আর গ্যারান্টেড যে 8.3 থেকে একটা 4 দিবে। মানে এই যে গ নাম্বার কোশ্চেনটা, বুঝছো তুমি আমার কথা? মানে এইটা হলো 8 এর রুল, এইভাবেই দিবি। যেমনটা 9 এর থেকে 9.5 মানে প্রক্ষেপক থেকে অবশ্যই দিবি। বুঝছো তুমি আমার কথা? আচ্ছা ফাইন।
আসো আমরা যে ম্যাথটা বলবো সেটা হলো 16-2। প্রশ্নে বলতে দুইটা সদৃশ সমান্তরাল বল, পি কিউ, লব্ধি কোথায় কাজ করে? হ্যাঁ, সি বরাবর বর্ডার আছে। আশা করি সবাই বুঝতেছো, তাই না? যারা সবাই না বুঝতে পারলে বলবা। লব্ধির মান কত? ডিস্টার্ব করতেছে। পি প্লাস কিউ, আশা করি সবাই মনে হয় বুঝছো। এটা প্রথম কেস সি বিন্দুতে, ঠিক আছে? এরপরে বলছে যে পি বলটার মান ঠিক রাখা, এইখানে কইছে কি আয় তুই আয় বামে আয়, এটাকে আমি এ থেকে এ প্রাইমে নিয়ে আসছি, মানটাও ঠিক আছে, মানে পি কে এখানে নিয়ে আসছি, কিউ কিউ এর জায়গায় বসে আছে। কেউ কি বলতে পারবা ভাইয়া লব্ধিটা কোন দিকে যাবে, ডানে না বামে? একটু আন্দাজ করো ভাইয়া, ওরে ফলো করবে না, তুই এদিকে আইছস আমি লব্ধি আমার সাথে সাথে আসি, এদিকে আসি, তাহলে ডট ডট দিলাম তোমাদের বোঝার সুবিধা আছে। ভালো হয়নি, এটা ধরো সি প্রাইমে চলে আসছে, বুঝছো? মানে সিটা সি প্রাইমে চলে আসবে, লব্ধির মানের কি চেঞ্জ হবে ভাইয়া? হ্যাঁ, লব্ধির মান নো পি প্লাস কিউ হবে, পি প্লাস কিউই হবে। আমাকে বলছে যে এই যে আমি সরাইলাম এইটা হলো এক্স, এই যে আমি এখানে আনলাম এটা হলো এক্স। প্রশ্ন বলছে দেখাও যে এই যে লব্ধি যে সরলো সেটা হলো px বাই p প্লাস q, সিসি প্রাইম। মানে লব্ধি আগে কোথায় ছিল? সি তে, এখন বর্তমানে কই গেল? সি প্রাইমে। এই দূরত্বটা হলো এইটা, এটা প্রমাণ করতে বলছি। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? অনলাইন যারা আছো দয়া করে বলো। তোমাদের সুবিধার জন্য আমি দুইটা কালার ইউজ করছি। প্রথম ক্ষেত্র কালা কালার, ওই যে একটা মানে কোরবানির গরুতে লাল ডানা কালাটা ট্রল বাইরে ছিল, মানে এখন আমি বলবো কালোটা তারপরে লালটা। বুঝছো তুমি আমার কথা? যদিও কিউটা কালোই আছে, লালের মধ্যেও কালো, ওটা একই থাকবে। আচ্ছা চিত্রটা বুঝছো একটু বলো তো অনলাইনে যারা আছে? জি ভাইয়া। আমার কথাবার্তা হিব্রু ভাষা মনে হইতেছে না তো? না না ভাইয়া। শিক্ষামন্ত্রী যেদিন বলবে জুলাই মাসের অমুক তারিখ থেকে এইচএসসি পরীক্ষা হবে, তখন অনেকে হার্ট অ্যাটাক করবে। ওই যে আনোয়ার হোসেন আছে না, কিসের মা, মানে হার্ট অ্যাটাক, হ্যাঁ আমি আমি গেলাম, আছে না এরকম? তো তোমাদের অবস্থা হবে আম্মা আব্বা গেলাম। আগেই বলতেছি তোমাদের জুলাই পরীক্ষা হবে, অথবা ম্যাক্স তোমাদের প্রচুর আন্দোলনের মুখে অগাস্টে হবে, ডিসেম্বরে তার হবে না, তাই না? মানে এই বছর ডিসেম্বরে আছে, তোমাদেরও ডিসেম্বরে হবে। এত অ্যাডমিশন একটু দেরি হইতে পারে, বুঝছো? কারণ আমি এই যে সেশন জব হয়ে যাচ্ছে না মাত্র, এই যে 31 তারিখ, সরি 30 তারিখ বৃহস্পতিবার আমি যে 17 জনকে খাওয়াবো, ওই যে বুয়েটে চান্স পাইছে এসএসসি এই এইচএসসি 20, ওরা 17 জন আমাকে আলাদা আলাদা 17 দিন খাওয়াইতে বলছে যে ভাইয়া আপনাকে খাওয়াবো, কবে খাবেন বলেন। না আমি বলি আমি আমার পক্ষে তো 17 দিন খাওয়া পসিবল, মানে আলাদা আলাদা, এই যে তোমরা 17 জন একসাথে আসো আমি খাওয়াই, বুঝছো? তো ওদের হলো 30 তারিখে খাওয়া। ওই একজন তো 100 কততম হয়েছে, 107তম হয়েছে, 203 আছে। তারপরে একটা মেয়ে আছে হলিক্রস কলেজের আলিফ রুদাবা, ও 373তম হয়েছে। আর ওই যে একজনের যে শেয়ার করছিলাম 203তম যে হয়েছে, সব চান্স পাইছে, সব চান্স পাইছে। ওই আন্নুর, গোলাম আন্নুর সিদ্দিক, ও অনেক খারাপ করছে, ওর 100-র মধ্যে থাকার কথা ছিল। ও দুর্দান্ত স্টুডেন্ট, মানে এনডিসি তে পড়তো, ছোট আমার কাছে 9 থেকে পড়ে। তো ওদের সবাইকে ডাকছি, তো ওদের হইলো খাওয়াবো।
আশা করি যে মানে এখন বলো এসএসসি যে এই যে মাত্র পরীক্ষা হইলো গতকালকে, পরশুদিন রাতে রাত 3:30 পর্যন্ত টুংটাং টুংটাং এটা সমস্যা এই সমস্যা, আমি আমার বউ আমারে করতে ব্যাক হয়ে গেছে যে যাও তুমি ওই ঘরে গিয়ে এই করো। আমি পরীক্ষা রাত্রেবেলা বলতেছি সারা বছর পড়েছি, এখন যদি পরীক্ষা কালকে সকালে, এখন ওর একটা প্রবলেম থাকলে আমি সলভ করে দিব না, আমি তো অনেক ভালো আমি দিচ্ছি। এখন ওরা ওদের খাইতে হবে আগামী বছর, তারপরের বছর সেটা তোমরা খাওয়া যারা বুয়েটে চান্স পাবে, মেডিকেলে চান্স পাইলে কোনো এগুলো খাওয়া ওইটা তোমরা সাবির ভাইয়ের কাছে খাই দেবা, আমার কাছে হচ্ছে যারা বুয়েটে চান্স পাবো। ওকে, তাইলে প্রথম ক্ষেত্র শশবসু। শশবসু কি হবে? খালি কালো চিন্তা করো, পি ইন্টু এসি কিউ ইন্টু বিসি। ভেড়া এই যে কাজটা গইনে 12-13 বার করতে হবে তোমার, ওই যে এসি এর মান বের করা। আপাতত তুমি লাল কালার গুলোকে জীবন থেকে সরাই দাও। আমি কেমনে সিসি প্রাইম বের করবো জানো? বলি, এসি বের করবো এখান থেকে, পরের বারে এসি প্রাইম বের করবো, এসি থেকে এসি প্রাইম বাদ দিলে সিসি প্রাইম হবে। বুঝতেছো আমার কথা? সবাই অনলাইন যারা আছো বুঝছো? টার্গেট গুলো কি বুঝতেছো? অনলাইনে যারা আছো রেসপন্ড প্লিজ। ধরে নিলাম বুঝছো। এবার বলো বিসি কি হবে? লাল কালার বাদ দাও, খালি কালো নিয়ে চিন্তা করো। বিসি কে কি লেখা যায়? হ্যাঁ, এবি মাইনাস এসি। হ্যাঁ গুড, এটাই জানতে চাইছি। সব সময় এবি এর মাধ্যমে প্রকাশ করবা, কেন জানো? এবি ইজ ফিক্সড, এ আর বি বিন্দুটা ফিক্সড। সি নিয়ে আসে না গেঞ্জা, সি কই আছে, লব্ধি কই আছে, বুঝছো তুমি আমার কথা? ওকে, কিউ কই? কিউ ইন্টু এবি মাইনাস কিউ ইন্টু এসি। এসি এর বের করা হলো টার্গেট, ভাবে নিয়ে আসো বি প্লাস কিউ ইন্টু এসি। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের 2001 ব্যাচ, এদের বি সেকশন ভার্সেস এ সেকশনের ম্যাচ করে শুক্রবার সকাল 8টার সময় জার্সি টার্সি বানায় ব্যাপক অবস্থা, মানে সেরকম আয়োজন। পোলাপান নাকি ড্রোন নিয়ে আসবে, ড্রোনের ভিডিও করবে, সেরকম আয়োজন করতেছে। আচ্ছা যাক, বুঝছো তো সবাই না? এসি বের করছে, এই কাজটা বুঝছো ভাইয়া? এই কাজটা তোমরা মনে রাখো, এই কাজটা অনেকবার করতে হবে সামনে, ঠিক আছে? এবার কালারটা শেষ, এবার লাল। তাহলে কি করি? এবার সব লালে ফোকাস আমার, তাই না ভাইয়া? দ্বিতীয় ক্ষেত্রের শশবসু কি হবে কেউ বল? শশবসু ভয়ঙ্কর কঠিন লাগতেছে না তো? হ্যাঁ, আচ্ছা, পি ইন্টু এ প্রাইম সি প্রাইম, বল ইন্টু বলের ক্রিয়া বিন্দু থেকে লব্ধি দূরত্ব, আর কিউ ইন্টু, আশা করি সবাইকে বুঝাইতে পারছি, তাই না? বুঝতেছো তো সবাই? অনলাইন যারা আছো ভাইরা মনোযোগ দিয়ে বুঝো ভাইয়া, বলবিদ্যাগুলো মনোযোগ দিয়ে বুঝতে হবে, ঠিক আছে? মানে এই যে যেমন অনেকে মানে আর নিতে পারতেছে না, গেছে গা দূর, এখন বাইক করে দিলে বলবে ভাইয়া আমার কারেন্ট গেছিল, বা বিভিন্ন এক্সকিউজ রেডি। আমি কি কো, আমি কি কারেন্টে এখন পিডিবিতে ফোন দিব বা টেস্কোতে ফোন দিব যে আসলেই গেছে ভাই। যাক, সমস্যা নেই। যারা আমার ক্লাস করতেছো না, আমি মনে করি তারা অভাগা। ক্লাস কইরা দেখো তোমরা, বলবিতে তো শুরু হয় নাই, কইরো এই চ্যাপ্টারটা বুঝছো তো কলেজ থেকে? দেখো আমি তোমাদের মানে আমি কি বলবো, পড়া ছেড়ে দিব, বুঝছো? স্যারই বুঝে না, তোমাদের কি বুঝাবো? ওকে, স্যারে তো বুঝে তোমাদের বুঝাইতে পারবে না, কিভাবে বলতে হয় সেটা একটা বিষয় আছে। বেরা শুনো, আমার টার্গেট হইলো এসি প্রাইমটা বাইর করা। কেন? আমি এসি বাইর করছি, এবার আমার এসি প্রাইমটা লাগবে, কিন্তু এখানে এ প্রাইম সি প্রাইম হয়ে গেছে না, একটু বুদ্ধি করে হালকা পাতলা এই লিখলাম আমি, বুঝছো? এই বলো একটু এক্স, এই যে এতটুকু এক্স, আর তার সাথে এসি প্রাইম যোগ করলে কি এ প্রাইম সি প্রাইম হয় না? আর বিসি প্রাইম কে কি লেখা যায় ভাইরা? এই যে এবি থেকে এসি প্রাইম বিয়োগ করলেই তো বিসি প্রাইম হয়, তাই না?
এই এ প্রাইম আমি রাখলাম না কেন? এ প্রাইম গ্যাঞ্জাম, আমার এসি আর এসি প্রাইম লাগবে, বিয়োগ করলে আমি সিসি প্রাইম পাবো। আশা করি আমি বুঝাতে পারছি। তাহলে এটা হলো পিএক্স আর পি ইনটু এসি প্রাইম, আর ডানে কি সিচুয়েশন? কিউ ইনটু এবি মাইনাস কিউ ইনটু এসি প্রাইম। এখানে যত লাগে আলাদা করে দিই, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এটা বামে আনো। তাহলে কত হলো? পি প্লাস কিউ ইনটু এসি প্রাইম ইকুয়াল টু কিউ ইনটু এবি মাইনাস পিএক্স। আশা করি সবাই বুঝতেছো ভাইয়া? না বুঝতে পারলে দয়া করে আমাকে বইলো। এবার যে এসি প্রাইম বের করার টার্গেট আমার, এটা ভাবে নিয়ে যাও ভাগ কইরা। কিউ বাই পি প্লাস কিউ মাইনাস পিএক্স বাই পি প্লাস কিউ। ভাইয়া সুন্দরভাবে বলবা এটা কি? এক নাম্বার সমীকরণ থেকে এসি, চমৎকার দেখা গেল। ভাইয়া বিনিময় করি আসো, px by p plus q, ac minus ac prime, ac থেকে ac prime বাদ দিলে কত হবে? cc prime। px by p plus q প্রমাণ করতে বলছেন। ভাইয়া লেখাগুলো লিখলাম না, বর্ণনা পারবো না ভাইয়া নিজের ভাষায়? একদম বইয়ের কথা লিখে দিবা, বুঝছো? ক্লাসের সবাই কি অঙ্কগুলো বুঝতেছো? অনলাইন যারা আছো ফাইন গেল। আর লাস্ট আরেকটা অঙ্ক করবো 17 নাম্বার, তাহলে আজকে শেষ পড়া। ভাইয়া তোমাদের একটা কথা আমি বলে দিই, তোমাদের সবার কি সমানুপাতের ধর্ম মনে আছে? এই যে আমি 8.1 এ একবার পড়াইছি, মনে করাইছি, 8.2 তেও একবার মনে করাইছি, আর 8.3 তেও মনে। এই যে a by b equal to c by d, এরকম যদি হয় লেখা যায় a plus c by b plus b equal to a minus c by b minus d। মানে দুইটা অনুপাত যদি সমান হয় তাহলে লবের যোগফল আর হরের যোগফলের অনুপাত, আবার লবের বিয়োগফল আর হরের বিয়োগফলের অনুপাতও সমান। মনে নাই? 8/12 equal to 2/3, তাই না ভাইয়া? 4 দিয়ে কাটাকাটি করলে হয়। তাহলে 8 আর 2 যোগ করে আর 12 আর 3 যোগ করে যেটা পাওয়া যায় সেটাও 2/3 এর সমান। ইনফ্যাক্ট যদি 8 থেকে 2 আর 12 থেকে 3 ও বিয়োগ করো 6/9 হয়। এখন তুমি বলো আল্লাহ এটা তো আমি বুঝি নাই। ভাইয়া এই দুটোকে একান্তকরণ করো তো, এটার নাম যোজন বিয়োগ। a plus c by a minus a, a যোজন বিয়োগ আমি 90 জানতাম, তাহলে একান্তকরণ করি এটা। বুঝছো তুমি আমার কথা? এটা রকেট সায়েন্স না, কিন্তু এটাকে বলা হয় হচ্ছে সমানুপাতের ধর্ম। ফাইন, এবার সমানুপাতের ধর্ম কেন বলবো এটা এখন লাগবে। ভাইরা এখানে 3টা কথা আছে, দেখো 17 নাম্বার কলেজ পরীক্ষায় আসবে, এত ইম্পর্টেন্ট। দিব্য দৃষ্টিতে দেখতে পাইছি 17 নম্বরটা আসছে, তুমি আমার কথা শুনে দেখে পাচ্ছো, ভবিষ্যৎ দেখতে পাইছি। এরকম ভবিষ্যৎ কেন বলি জানো? এই যে পারতেছো না এগুলো বলি, এগুলো খুব কাজে দেয়। ওই যে খেলা পরশুদিনের পরের দিন শুক্রবার, তো আমার এক বন্ধু আছে ওই 31তম বিসিএস, তো হলো ভাটরা থানার অ্যাসিস্ট্যান্ট কমিশনার এসি, বড় পুলিশ, তো মানে পুলিশদের অনেক গ্যাঞ্জাম থাকে। তো শুক্রবার তো ছুটি, তো কইছি যে তুই আয় শুক্রবারে খেলি। তো না দোস্ত একটা দিন ঘুমাই আমি, একটা সারাদিন গ্যাঞ্জাম থাকে, ও আসবে না। তো ওরে কইছি তুই যদি আসতি তোরে পিটায় হয় মাইলেটের উড়ায় ফেলাইতাম। তো দেই পরের দিন শুক্রবারে চলে আসছে, বুঝছো? গায়ে লাগছে, হ্যাঁ তুই আমার ছয় মারবি, বাট আমি পুলিশ, আমি রেগুলার ট্রেনিং করি, আর তুই ভটকা হয়ে গেছিস, দাঁড়া মানে আমি আইতেছি। তো এই যে এইটা মানে গায়ে লাগছে। তা আমি এগুলোতে মাঝে মাঝে গায়ে লাগা কথাবার্তা বলি তোমাদের, তোমাদের যদি লজ্জা শরম আসে যে এরকম বলতেছে পারবো না, মানে আমি করবো, এই জেদটা আনার জন্য। কিন্তু আফসোস তোমাদের জেদ আসে না, তোমরা কইছে ভাইয়া কইছে একদম ব্যাপার। আচ্ছা যাক 17, ওকে 3টা কেস, হ্যাঁ ভাইয়া। পি আর কিউ এ আর বি বিন্দুতে কাজ করতেছে,
এ আর বি বিন্দুতে কাজ করতেছে পি আর কিউ, তাদের লব্ধি কোথায় কাজ করবে ভাই? ও বিন্দুতে বলছে, তাই না? ও বিন্দুতে কাজ করে লব্ধি কার সমান ভাইয়া বলো? পি প্লাস কিউ এর সমান। সোজাটা রেখে দিতে পারছি, এটাও বুঝতে হবে। আচ্ছা ভাই, এটা হলো কেস 1। কেস 2 কি? পি কে আর পরিমাণ আর কিউ কে এস পরিমাণ দাঁড়াইছে, তাই না ভাইয়া? তাহলে পি এর জায়গায় পি প্লাস আর কিউ এর জায়গায় কিউ প্লাস এস। তাইলেও লব্ধি কোথায়? ও বিন্দুতেই কাজ করবে প্রশ্নে বলছে। আচ্ছা ভালো, মানে এমন হইতেই পারে যে এটা ধরো আমি বলি, এটা ধরো 10, এটা ধরো 5, ঠিক আছে? এটাতে 2 বাড়াইছো, এটাতে 1 বাড়াইছো, তাহলে কি 12 আর 6 অনুপাতটা সেমই আছে না? মানে ব্যাপারটা এমন যে অনুপাতটা সেমই আছে। তাহলে লব্ধি কত হবে? পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। সাইড দা হইব আর কি। আচ্ছা আমি এগুলো লিখি না, এটা লেখাটা ম্যান্ডেটরি না। 3 নম্বর কেস কি বলছে? মানে এই পি আর কিউ বাদ দাও, যদি কিউ আর আর আনো তাইলেও লব্ধি ও বিন্দুতেই কাজ করবে। মানে লব্ধি হলো আসন গেড়ে বসছে, আমি উঠবো না, সরি, মানে এমন টাইপের অবস্থা। তাহলে এটা হবে কত? কিউ প্লাস আর। আমি কালো, লাল আর সবুজ কালি দিয়ে তোমাদের জন্য স্পেশালি আমি কলমগুলা কিনে আনছি যে এটা একটু বুঝাবো। বুঝছো সবাই? ক্লাসের সবাই সবাই বুঝতেছো? অনলাইন যারা আছে প্রমাণ করতে বলছে, হ্যাঁ মনোযোগ দিয়ে শুনে যাও। প্রমাণ করতে বলছে কে ইজ ইকুয়াল টু আর মাইনাস কিউ মাইনাস আর হোল স্কয়ার ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। মানে পি কিউ আর এস দিয়ে একটা খিচুড়ি বানাইতে বলছে, এস এর মানটা বের করতে বলছে পি কিউ আর এর মাধ্যমে। আচ্ছা আমরা ধরো কেউ কিছু না পারলেও 3টা লাইন নিশ্চিত লিখতে পারবে, 3টা শশ বসু। তোমরা কি পারবা? একটা কালো, একটা লাল, একটা সবুজ, নিশ্চিত পারবা। এটা আহামরি কোনো বিষয় না, মানে কোনো অঙ্কের পর্যায়ে পড়ে। কত কঠিন অঙ্ক করছো তুমি, 8.2, আল্লাহ, 9, 10 নাম্বার অঙ্ক মনে আছে? কি ভয়ঙ্কর, তাই না? এইগুলো আর কিচ্ছু না। পোলাপান মানে মনে করবে কি ভাইয়া বলবিদ্যা তো অনেক কঠিন, সাহেবের কাছে ভালো বুঝতে পারতেছি না, অন্য স্যারের কাছে গিয়ে দেখি আর মানে আসমানে উঠার পরে আমরা আবার আমার কাছে এসে বুঝতে চাই কিছু না বুঝে আসমানে উঠে বসে থাকি। ওকে, পি ইনটু এও ইকুয়াল টু কিউ ইনটু পিও। আশা করি বুঝছো। মানে এটা সি দিলে কি দোষটা হইতো, মানে দিছেই ও, মানে আমার দোষ নাই তো, এটা ফলো করতে হবে। দ্বিতীয় ক্ষেত্র কি বলো ভাইয়া? ভেরি গুড, পি প্লাস আর ইনটু এও কিউ প্লাস এস ইনটু পিও। তৃতীয় ক্ষেত্র নাকি টুরে যাচ্ছে কেমন, আর আমি পরামর্শ দিচ্ছি না, আমিও অনেক কিছু করবো, অনেক প্রোগ্রাম আছে আমার। আরে যাইতে পারে না, একদিন 2 ছাত্রের বিয়ে আছে, কি মানে কইছে একদিনে বিয়ে, একদিন আগে পরে কর, শুক্রবার পরে শনিবার কর। আবার অনেক কিছু প্রোগ্রাম, 25 তারিখে প্রোগ্রাম, 26 তারিখে প্রোগ্রাম, 24 তারিখে খেলা, 31 তারিখে বাসায় ছাদে বারবিকিউ করবে, বিশাল। তারপর 7, 8, 9 যাবো কক্সবাজার। ওফ, উইন্টার মানেই সেলিব্রেশন। আচ্ছা এবার লিখছো সবাই? অনেক করোনার জন্য 2 বছর ধ্বংস হয়েছে, একদম 2 বছর পুরা। ওকে, এই হলো অবস্থা। তো আমার দেখতে পাইতেছো যে কোনো এও বিও এগুলো নাই, তাহলে আমার এগুলো ভাগ করে যে বের করতে হবে এটা তো আশা করি বুঝতেছো। বলো 1/2 করি, দেখতে সহজ লাগছে, ভালো লাগছে, ঠিক আছে? 1/2, সরি 1/3, সরি। কি হবে? পি বাই কিউ ইকুয়াল টু কত? কিউ বাই আর। বুঝছো ভাইয়া? অনলাইন যারা আছো বুঝছো? সবাই বলো, অনলাইন যারা আছো একটু বলো। অনলাইনে প্রথমে 17 জন ছিল, এখন 12 জন আছে, এখন দেখি 11 জন।
তোমাদের উপর আমার ফুল কনফিডেন্স আছে যে আমি যদি আরো 1 ঘন্টা ক্লাস নেই তাহলে একদম থাকবে। যাক সমস্যা অভাগা তোমরা কত ভাগা। ওকে পি বাই কিউ কিউ বাই আর বুঝছো মানে ওই যে ব্যাংক গুলা আমাদের লোন দেয় না কারণ আমরা চাকরি করি না বুঝছো ভাবে যে এই বেটা লোন দিতে পারবে টাকা পয়সা এত কোচিং টোচিং করায় ঠিকঠাক মতো তো টাকা দিতে পারবে না যারা চাকরি করে এরা তো ফিক্স বেতনটা পায় বুঝছো তো স্টেটমেন্ট দিছি আর কি আমার বন্ধুরে বলছি এই যে দোস্ত লোন দেয় না এইটার দুর্ভাগ্য তো আমার না আসলে ব্যাংকে লোন তো ব্যাংক দিতে চায় কারণ কি ইন্টারেস্ট পায় বুঝছো মানে আমার দুর্ভাগ্য না ব্যাংক আমারে দিবে না দিবে তারা জান যে লোন ডিফল্ট করবে দিতে পারবে না মানে ঋণ খেলাপ আর আমি আগে দিয়ে লাইতাম হইলে ইন্টারেস্ট বেশি দিব না তাড়াতাড়ি করে দিয়ে দিব শোধ করে দিব আমারে দিবে বুঝছো ওই যে আমাদের কোনো মান সম্মান নাই বিয়ে করতে গেলে খুব প্রবলেম আমি কি করছি চাকরি একটা কইরে বিয়েটা করছি তারপর চাকরিটা ছেড়ে দিচ্ছি আমি হলাম এক্স গ্রুপে চাকরি করতাম 2009 থেকে 11 পর্যন্ত 3 বছর চাকরি করছি তারপরে বিয়ে তো 10 হয়েছে না আমার বউরে কইছি যে টাকা হইতেছে না হ্যাঁ এখন তো আমি কোচিং করে 50,000 টাকা পাইতেছি চাকরি করে পাইতেছি 35,000 এই চাকরির জন্য কোচিংটা হইতেছে হ্যাঁ আমি বললাম যে আমি চাকরিটা ছেড়ে আমার বউ বলছে যে চলবে আমাদের আমি ওই যে দৌড়াবো হ্যাঁ তারপরে ছেড়ে দিয়েছি চাকরি মানে আমি যদি চাকরিটা না ছাড়তাম বিশ্বাস করো আমি যা কামাইছি আমি সারা জীবনে কামাইতে পারতাম বুঝছো মানে আমার ধরো যে 57 বছর পর্যন্ত যদি রিটায়ারমেন্ট করি ওই পর্যন্ত আমি কামাই যাক হ্যাঁ মানুষের কথা যে চাকরি করে এই যে আরে আজকে গার্ডিয়ান আজকে স্যার আপনি বুয়েট থেকে পাশ করে এসে এগুলি করেন পারি না আগে এগুলো খারাপ লাগতো এখন হাসি পায় আমার হাসি পায় আর আমি যদি বলি আপনার জামাইয়ের ইনকাম কত বলবে 50,000 বছরে কত 6 লাখ আমার তো 1 মাসে তার চেয়ে বেশি হ্যাঁ মানে এইটা বললে এখন অপমান বোধ করবেন কিন্তু আমাকে কিন্তু অপমান করে দিয়ে গেল বুঝছো ওকে যেটা আমি বলতে চাচ্ছিলাম পি বাই কিউ কিউ বাই আর সমান হ্যাঁ হ্যাঁ আমি রেকর্ডের মধ্যে বলে বলেছি আমার ইনকাম এই রেকর্ড তো দেওয়া যাবে হ্যাঁ আমার ইনকামটা কিন্তু আচ্ছা পি বাই কিউ কিউ বাই আর ভাইয়া এটা অনুপাত সমান না তাইলে দেখো বিয়োগফলটা সমান কেন বিয়োগ করলেন ভাইয়া কেন এটা কেন করলেন এই যে প্রমাণটা দেখছিলাম পি মাইনাস কিউ আর কিউ মাইনাস আর বুঝতে পারছি আমি ভাইয়া সবাইকে গুণে 6টা ইকুয়েশন দিব আমি 4টা হয়েছে আর 5 মিনিট ধৈর্য ধরে শুনো এবার ভাইয়া এখানে দুইটা ছিল ভালো লাগতেছে এখানে নাও দুইটা আছে মাথায় একটা বুদ্ধি আসতেছে একটা কাজ করি 2 ডট থেকে একদম বিয়োগ করে তাহলে কি একটা হয়ে যাবে না দেখো তো একটু ভাই পি প্লাস আর এটা পি বাদ যাবে কিউ প্লাস এস আর কিউ বাদ যাবে তো 2 থেকে 1 বিয়োগ করলে কি হয় একবারে বলো তো ভাই স্মার্টলি এই যে r into a equal to s into b এটা হলো 5 বুঝছো তো না হ্যাঁ আমি তোমাদের একটা সিকোয়েন্স বলি এই যে 1 আর 3 ভাগ করলাম না কি হলো বলো p বাই কিউ কিউ বাই r ঠিক আছে এইবার তুমি 3 আর 5 ভাগ করো তাহলে কি হবে বলো কিউ বাই r r বাই s p বাই কিউ কিউ বাই r r বাই s একটা কি বলবো অ্যালফাবেটিক্যালি একটা অর্ডার পাওয়া যাচ্ছে 3 ভাগ 5 কত তাহলে কিউ বাই r ইকুয়াল টু r বাই s হয় না ভাইয়া তোমরা কি দেখতে পাচ্ছ যে কিউ মাইনাস r দুইবার আছে হোল স্কয়ার একটা কিউ মাইনাস r পাইছো এটার সমানুপাতের ধর্ম দেওয়া যায় এখানে সাইড সমানুপাতের ধর্ম বুঝতে পারছি আমি আচ্ছা এটা সমানুপাতের ধর্ম দিলে কি হবে ক্লাসে সবাই একটু বলো q - r divided by r minus s r minus s ফেয়ার তুমি আমার কথা না শুই না এগুলো মিলাইতে চায় মাথার সব চুল পড়ে যাবে তাও মিলবে না বুঝছো দেখো একটু ট্রাই করে যে আমি নিজের মতো করে একটু ট্রাই করি
একদিন পার হয়ে গেছে দেখবেন মিলটা। ঠিক আছে, আচ্ছা যেটা বলতে চাচ্ছি 4 আর 6 একটু তুলনা করো ভাইয়া। কিউ বাই আর হলো এটা সমান, কিউ বাই আর হলো এটা সমান, মানে গাধা ইকুয়াল টু গরু, গাধা ইকুয়াল টু ছাগল, তাহলে গরু ইকুয়াল টু ছাগল হবে না? বুঝছো সবাই আমার কথা? মানে এই দুটাতে সমান 4 আর 6 তুলনা, 4 নং ও 6 নং তুলনা করো। ওকে, p minus q by q minus r, q minus r by r minus s, আর আর গুণ করো, ম্যাথ হয়ে গেছে। q minus r whole square by p minus s কত ভেড়া? r minus q minus r whole square by p minus q। অঙ্ক শেষ। তো এখানে এই যে ক্যালকুলেশনটা আছে ভাইয়া, এই জায়গাটা না প্র্যাকটিস করতে হবে, মানে অনেকেই মাঝপথে ভুলে যেতে পারো তোমরা। আহামরি কোনো অঙ্ক না, কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ভয়াবহ রকমের ইম্পর্টেন্ট অঙ্ক এটা। বাসায় কইরো। আর ওই যে বিকারুন্নেস স্যার হইলো, কালকে কিন্তু ক্লাস আছে, ওই যে কয়টায়, 12:30টায় অনলাইন হবে, আর 11:30 তো অফলাইন ক্লাস আছে সিদ্ধেশ্বরী ব্রাঞ্চে, চ্যাপ্টার 9 এর উপরে ক্লাস। হোমওয়ার্ক নাই আজকে কোনো, 8.3 এর কোনো হোমওয়ার্ক দিব না, সব করাই দিব।